আজকের রান্নাটা দেখতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই রান্নাটা হচ্ছে একদম ধীরে, নানির নিজের নিয়মে। আজ সিমরালারা রান্না হবে। নানি রান্না শুরু করার আগেই বসে পড়েন। প্রথমে সিম কাটবেন, কিন্তু সেটাও তাড়াতাড়ি না। একটা সিম হাতে নেন, ভালো করে দেখেন, তারপর বটি চালান। নানি বলেন সিম কাটার সময়ও মনটা ঠিক রাখতে হয়, নইলে হাতের জোর বেশি পড়ে যায়। এই ফাঁকে কাঁচামরিচের বোটা ছাড়ানো হচ্ছে। নানি মরিচ হাতে নিয়ে দেখেন কোনটা মরিচ বেশি কাঁচা, কয়টা মরিচ যাবে সেটা মাপা হয় চোখেই। নানি বলেন ঝাল জিনিস হিসাব করে দিতে হয়। এরপর আসে আলু কুচি করার পালা। নানি আলু কাটেন সমান করে, খুব বড় না আবার একেবারে ছোটও না। আলু ঠিক মতো কাটা না হলে সিমের সাথে মিশে না। সব কাটাকাটি শেষ হলে নানি সব উপকরণ একসাথে নেন, এরপর ভালো করে ধুয়ে নেন। এই ধাপটা নানি কখনো বাদ দেন না। পানি ঝরাতে ঝরাতে নানি বলেন পরিষ্কার রান্না না হলে স্বাদও পরিষ্কার হয় না। এবার চুলায় কড়াই বসানো হলো। চুলার আঁচটা নানি নিজে ঠিক করেন, বেশি আঁচও না আবার কমও না। তারপর ধুয়ে রাখা সিম আর আলু এক এক করে কড়াইতে দেওয়া হলো, সাথে কয়েকটা কাঁচামরিচও। এরপর আসে মশলার সময়। প্রথমে নানি হাতে নিলেন হলুদ, তারপর খুব অল্প করে হলুদ দিলেন, এরপর আলাদা করে মরিচ গুঁড়ো। এই ধাপেও নানি কোনো তাড়াহুড়া করেন না। মরিচ গুঁড়ো ছিটাতে ছিটাতে তিনি কড়াইয়ের ভেতর তাকান। এরপর আসে লবণ। লবণ দেওয়ার সময় নানি একেবারে থেমে যান, আগের মশলাগুলো কেমন বসেছে সেটা বোঝার চেষ্টা করেন। তারপর ধীরে ধীরে সব একসাথে মেশান। সব মশলা মেশানো হলে ঢাকনা দিয়ে কষাতে দেওয়া হলো। এই সময়টাতে নানি চুলার পাশেই থাকেন, ঢাকনা খুলে খুলে দেখেন না, শুধু গন্ধ শুনে বুঝেন কষানো ঠিক হচ্ছে কি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিলেন। এবার দিলেন সামান্য ধনিয়া গুঁড়া, তারপর অল্প পরিমাণে পানি। পানি বেশি হলে ধারা নষ্ট হয়। ঢাকনা দিয়ে আবার বসিয়ে দিলেন সেদ্ধ হওয়ার জন্য। এই ফাঁকে রসুনের খোসা ছাড়ানো হয়। নানি ছোট গাইলে রসুন থেতু করতে বসেন। রসুন যত ভালো থেতু হবে, ঘ্রাণ তত সুন্দর হবে। এবার শুরু হয় লাড়ার আসল কাজ। ভেঙে ভেঙে গুতিয়ে গুতিয়ে সব উপকরণ একসাথে মেশানো হয়। এরপর ঘুটুনি দিয়ে ধীরে ধীরে গুতিয়ে নেওয়া হয়। এই সময় নানি খুব মন দিয়ে করেন, কথা প্রায় বলেনি না। একবার চোখে দেখে নেন ঠিক আছে কিনা। পানি শুকিয়ে এলে নানি কড়াই নামিয়ে নেন। এরপর আরেকটা কড়াই বসানো হয়, তেল দেওয়া হয়। তেল গরম হলে পেঁয়াজ আর রসুনের চেঁচা দেওয়া হয়। এই বাগারের গন্ধটাই রান্নার শেষের ইঙ্গিত। এরপর সেদ্ধ করা সিম আর আলু গরম তেলে দেওয়া হয়। হালকা করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আর একটু শুকনো শুকনো করেই উঠিয়ে নেওয়া হয়। দেখতে খুব সাধারণ, কিন্তু গরম ভাতের সাথে এই সিমের লাড়া পুরো খাবারটাকে সম্পূর্ণ করে। আজকের রান্নাটা নানির হাতের, সহজ, দৃঢ় আর যত্নে ভরা। আপনাদের বাড়িতে সিমের লাড়া কিভাবে করেন কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।